হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু টিয়া সলিউশনস এন্ড একাডেমি। আজকে আমরা আরেকটা নতুন সেট নিয়ে চলে এসেছি এসএসসি জিডি। ঠিক আছে, ফর 2026 এক্সাম প্র্যাকটিস সেট নাম্বার 15। ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই, দেখো কি বলছে। সিলেক্ট দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স দ্য এরর from the given option. The information given by him were incorrect. এই সেন্টেন্সে কোথায় এরর আছে সেটা তোমাদেরকে বলতে হবে। দ্য ইনফরমেশন গিভেন বাই হিম ওয়্যার ইনকারেক্ট। এখানে এরর কোথায়? এখানে দেখো ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, তাহলে ওটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে ও কি নেবে? সিঙ্গুলার ওয়ার্ড নেবে। তাহলে এটা ওয়াজ হয়ে যাবে। তো আমাদের অপশন নাম্বার সি তে কিন্তু এরর ছিল। নেক্সট দেখো, ইদার ইউ অর ইয়োর ফ্রেন্ড হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। হয়তো তুমি নয় তোমার বন্ধু গ্লাসটাকে ভেঙেছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলো? এখানে দেখো ইদার অর এর সাথে নিয়ারেস্ট যে ওয়ার্ডটা আছে সেটার উপরে বেস করে প্লুরাল সিঙ্গুলার বসে। তো নিয়ারেস্ট ওয়ার্ড এখানে হচ্ছে যে ফ্রেন্ড, যেটা সিঙ্গুলার। তাহলে হ্যাভটা কি হবে? এই হ্যাভটা কিন্তু হ্যাজ হয়ে যাবে। তাহলে আমাদের এরর কোথায় ছিল? হ্যাভ ব্রোকেন এ এটা হ্যাজ হয়ে যাবে। নেক্সট দেখো, হি ইজ উইক ইন ইংলিশ ইজন্ট ইট। সে ইংলিশে উইক, তাই না? তাহলে এখানে যে কোশ্চেন ট্যাগটা আছে সেইটা সাবজেক্টের সাথে ম্যাচ করতে হবে। ঠিক আছে, এখানে দেখো হি বলেছে, মানুষ বলেছে, আবার এখানে ইট ইউজ করেছে। থিংস এর ক্ষেত্রে আমরা ইট ইউজ করি। তো এখানে যখন হি বলেছে, তাহলে এখানে কি হবে? এখানেও হি হবে। হি ইজ উইক ইন ইংলিশ ইজন্ট হি। তাহলে আমাদের এরর কোথায়? অপশন নাম্বার ডি তে আমাদের এরর। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি হবে? দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ। দ্য রিভার ফ্লোজ অন, দ্য রিভার ফ্লোজ অ্যাবভ, দ্য রিভার ফ্লোজ আন্ডার, নাকি দ্য রিভার ফ্লোজ ওভার দ্য ব্রিজ? এখানে কোনটা অ্যান্সার হবে সেটা আমাকে জানাও। এখানে কিন্তু হবে দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ। যখনই তোমরা ব্রিজ ক্রস করো, ঠিক আছে, নদীটা কি নিচ থেকে যায়, তাহলে আন্ডার দ্য ব্রিজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শি হ্যাজ বিন স্লিপিং ড্যাশ মর্নিং। এটা কি হবে? ফর, সিন্স, ফ্রম, নাকি বাই? শি হ্যাজ বিন স্লিপিং। এখানে দেখো তোমাকে পয়েন্ট অফ টাইম বলে দিয়েছে, তো যখন পয়েন্ট অফ টাইম বলে দেয় তখন আমরা কি ইউজ করি? পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে কিন্তু আমরা সিন্স ইউজ করি। তাহলে শি হ্যাজ বিন স্লিপিং সিন্স মর্নিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য given idiom slash phrase at sixes and sevens। মানে কি? ইন পারফেক্ট অর্ডার, একদম পর পর সাজিয়ে গুছিয়ে নিয়ে। ভেরি হ্যাপি, খুব খুশি। ইন আ ডিসঅর্ডার্ড স্টেট, খুব খারাপ অবস্থায়, এলোমেলো ভাবে। হ্যাভিং সিক্স অর সেভেন আইটেমস, বা ছয়টা বা সাতটা কোনো জিনিস কেনা। ঠিক আছে, তাহলে অ্যাট সিক্সেস এন্ড সেভেন্স এর মানে কি? অ্যাট সিক্সেস এন্ড সেভেন্স এর মানে কিন্তু অপশন নাম্বার সি, ইন আ ডিসঅর্ডার্ড স্টেট, মানে এলোমেলো করে জিনিস রাখা বা কোনো কিছুকে সাজানো করা। Select the option that expresses the meaning of the given idiom slash phrase. তো এখানে কি আছে? A blessing in disguise।
ঠিক আছে, আ ব্লেসিং ইন ডিসগাইজ মানে কি, আ ব্যাড থিং দ্যাট টার্নস আউট টু বি গুড, কোনো খারাপ কিছু, ঠিক আছে, যেটা প্রথমে খারাপ ছিল কিন্তু পরে গিয়ে সেটা ভালো হয়ে গেল, মানে একটা খারাপ কিছু পরে গিয়ে ভালো হয়ে গেল। আ ভেরি গুড পারসন, খুব ভালো একটা মানুষ। আ প্রেয়ার, কোন রকমের তুমি প্রে করছো ভগবানকে, ঠিক আছে, বা আ হিডেন এনিমি, বা কোন রকমের আমাদের শত্রু। তাহলে এখানে কি হবে বলো, আ ব্লেসিং ইন ডিসগাইজ মানে হচ্ছে গিয়ে আ ব্যাড থিং দ্যাট টার্নস আউট টু বি গুড, কোনো খারাপ কিছু যেটা ভালো কিছুতে পরিণত হয়ে যায়। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ইটার্নাল, ইটার্নাল মানে কি সারা জীবন যেটা থেকে যায়, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি সিনোনিমে, টেম্পোরারি, ফরএভার, শর্ট, নাকি নিউ। এটা সিনোনিম কি হবে বলো, এটার কিন্তু সিনোনিম হবে অপশন নাম্বার বি, ফরএভার। ইটার্নাল মানে সারা জীবন, ফরএভার মানেও আজীবন, সারা জীবন। টেম্পোরারি মানে ক্ষণিকের জন্য, শর্ট মানে তো ছোট, আর নিউ মানে তো নতুন। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সুদ, সুদ মানে আরাম, ঠিক আছে, শান্তি, তাহলে তার সিনোনিম কি হবে, ইরিটেট, ডিস্টার্ব, কাম, নাকি এক্সাইট। সুদ মানে শান্তি, ঠিক আছে, কামনেস, অপশন নাম্বার সি। ইরিটেট মানে তো জ্বালানো, ডিস্টার্ব মানেও তাই, ঠিক আছে, আর এক্সাইট মানে খুব খুশি হয়ে যাওয়া। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম মানে অপোজিট চেয়েছে এখানে, ঠিক আছে, কিসের, ভিক্টরি, ভিক্টরি মানে কিছু জেতা, টু উইন, ঠিক আছে, তাহলে তার অপোজিট কি হবে, সাকসেস, ট্রায়াম্ফ, ডিফিট, নাকি উইন। ভিক্টরি মানে জেতা, ডিফিট মানে হেরে যাওয়া, এখানে সাকসেস, ট্রায়াম্ফ আর উইন এগুলো কিন্তু সিনোনিম দেওয়া। তো ভিক্টরি মানে জেতা, ডিফিট মানে হেরে যাওয়া। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। চিপ, চিপ মানে সস্তা, তাহলে সস্তার অপোজিট কি হবে, ইনএক্সপেন্সিভ, এক্সপেন্সিভ, পুওর, নাকি ব্যাড। তাহলে সস্তার কিন্তু হবে দামি, অপোজিট, অপশন নাম্বার বি, এক্সপেন্সিভ। ইনএক্সপেন্সিভ চিপের হচ্ছে গিয়ে সিনো, পুওর মানে তো গরিব, আর ব্যাড মানে তো খারাপ। পুওর মানেও খারাপ, মানে মাল্টিপল মানে হতে পারে, তো এই দুটোও হবে না, এক্সপেন্সিভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ আ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। কি বলছে দেখো, আ পারসন হু ইটস টু মাচ, এমন একজন মানুষ যে শুধু খাই খাই করে, খুব খায়, তাকে আমরা কি বলি, গ্লুটন, ফুডি, হাংরি, নাকি গ্রিডি। কোনটা হবে বলো, এমন একজন মানুষ যে খুব খাই খাই করে, খুব খায়, তো যে মানুষটা খুব খায় তাকে আমরা কিন্তু অপশন নাম্বার এ, গ্লুটন বলি। ফুডি মানে হচ্ছে গিয়ে যার খাওয়ার পছন্দ, ঠিক আছে, যে খেতে ভালোবাসে, খুব বেশি খায় সেটাকে আমরা ফুডি বলি না। হাংরি মানে যার খিদা পেয়েছে, আর গ্রিডি মানে যার লোভ বেশি, লোভী। সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ আ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। কি আছে দেখো, ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, এমন একজন যে সব জায়গায় থাকে, omnipotent, omniscient, omnipresent, নাকি immortal। যে সব জায়গায় থাকে তাকে আমরা কি বলি, তাকে কিন্তু আমরা omni প্রেজেন্ট বলি, ঠিক আছে, যে সব জানে সেটাকে omniscient, যে সব
থেকে বেশি শক্তিশালী তাকে omnipotent, আর immortal মানে যে কখনো মরে না। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে কোন ওয়ার্ডটা তোমার দেখে মনে হচ্ছে ইনকারেক্টলি স্পেলড? ঠিক আছে, মেইনটেনেন্স এর ফার্স্ট ওয়ার্ডটা ঠিক আছে, মেইনটেনেন্স এর সেকেন্ড ওয়ার্ডটাই কিন্তু আমাদের ইনকারেক্ট। মেইনটেনেন্স, ঠিক আছে, মেইনটেনেন্সে আমরা TEN বসাই, TAIN বসাই না, তাহলে বাকি দুটোও ঠিকই আছে অ্যান্সার। অপশন নাম্বার বি যে মেইনটেনেন্স সেটা কিন্তু হবে না। নেক্সট দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানেও একটা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড আছে, টুমরো, গ্রামার, আনটিল আর ভ্যাকিউম। কোনটা হবে বলো? এখানে দেখো ভ্যাকিউমের বানানটা কিন্তু ভুল, ভ্যাকিউমের বানানে কিন্তু ডাব্লিউ হয়, VACWM, ভ্যাকিউম। ঠিক আছে, তো অপশন নাম্বার ডি কিন্তু এখানেও আমাদের অ্যান্সার। তারপরে দেখো আমাদের যে কম্প্রিহেনশন কোশ্চেন ম্যান্ডেটরি জিডিতে, ঠিক আছে, টাইম ইজ ভেরি ড্যাশ। টাইমটা কি? চিপ, প্রেশিয়াস, লং নাকি ইউজলেস? এখানে দেখো সব থেকে বেশি কারেক্ট হচ্ছে কি অপশন নাম্বার বি। টাইম ইজ ভেরি প্রেশিয়াস, সময় কিন্তু খুবই দামি। চিপ মানে কি? সস্তা। লং মানে কি? লম্বা। আর ইউজলেস মানে কি? কাজের না। তাহলে সব কটার মধ্যে অপশন নাম্বার বিটাই সব থেকে ভালো করে স্যুট করছে। Once lost, it never returns. We must use our time dash. কিভাবে? ব্যাডলি, খারাপ ভাবে, ওয়াইজলি মানে দিমাগ লাগিয়ে, স্মার্টলি ইউজ করা, স্লোলি মানে ধীরে ধীরে, রুডলি তো স্যুটই করে না, টাইমের সাথে ইমোশনস হয় না। We must use our time, অপশন নাম্বার বি, ওয়াইজলি। ঠিক আছে, আমাদের টাইমটাকে, সময়কে খুবই ভালো করে স্মার্টলি ইউজ করা উচিত। People who waste time repent in the dash. কি হবে? পাস্ট মানে ভূতকাল, ফিউচার ভবিষ্যতে, প্রেজেন্ট মানে এখন, নাকি মোমেন্ট, নাকি পার্টিকুলার একটা কোনো মোমেন্টে। তাহলে পিপল হু ওয়েস্ট টাইম রিপেন্ট ইন দ্য পাস্ট। সে আগে রিপেন্ট করা মানে কি? তার হচ্ছে কি দুঃখ লাগছে যে সে পাস্টে যে এত টাইম ওয়েস্ট করেছে, সেটার জন্য সে কিন্তু কারেন্টলি সে রিপেন্ট করবে, সে তার ভুগতানা দেবে। মানে হচ্ছে কি, সাপোজ ধরো তোমাকে কোন স্কুল অ্যাসাইনমেন্ট দিয়েছে, তোমার এক সপ্তাহ আগে হয়ে যাওয়া উচিত ছিল, বাট কালকে সাবমিট নেবে, আজকে তুমি ওটা নিয়ে বসছো। তো এখানে কি তুমি টাইমটাকে ঠিক করে ইউজ করোনি, তোমাকে 7 দিনের টাইম দেওয়া হয়েছিল, ঠিক আছে, তো এই 7 দিন তো চলেই গেছে, তাই না? তো সে, যারা টাইম ওয়েস্ট করে তারা কিন্তু তাদের এই পাস্ট অ্যাকশন, এই ভূতকালের যে আগে যা করেছে তার জন্য কিন্তু তাদের আবার ভুগতানা দিতে হয়। Punctuality is the habit of doing things at the correct dash. কি হবে? প্লেস মানে কোনো থাকা, টাইম মানে সময়, কস্ট মানে খরচা, ম্যানার মানে নিজেদের হ্যাবিট। তো পাঞ্চুয়ালিটি ইজ দ্য হ্যাবিট অফ ডুইং থিংস অ্যাট দ্য কারেক্ট টাইম। অফকোর্স টাইম নিয়ে কথা হচ্ছে, তাই টাইমটাই বসবে। ইট ইজ দ্য কি টু ফেইলিয়ার, স্যাডনেস, সাকসেস নাকি লেজিনেস? অফকোর্স সাকসেস। এবার প্যারাটার মানে বোঝো, এটাও কিন্তু একটা লাইফ লেসন। টাইম ইজ ভেরি প্রেশিয়াস, ঠিক আছে, সময় খুবই দামি। ওয়ান্স লস্ট ইট নেভার রিটার্নস, একবার চলে গেলে সেটা কিন্তু আর জীবনে রিটার্ন আসবে না। এই যে 2025 শেষ হয়ে গেল বছরটা, ঠিক আছে, এই 2025 কিন্তু তুমি আর তোমার জীবনে পাবে না। নেক্সট ইয়ার 2026, তারপরে 2027, এই যে ডিসেম্বর 2025, এই ডিসেম্বর 2025 আর আসবে না। ঠিক আছে, তো একবার সময়টা চলে গেলে সময়টা কিন্তু আর রিটার্ন আসে না। হয়তো নতুন ডিসেম্বর আসবে, কিন্তু ইয়ারটা কিন্তু 2025 আর হবে না। উই মাস্ট ইউজ আওয়ার টাইম ওয়াইজলি, আমাদের কিন্তু সময় একদম ভালো করে ইউজ করা উচিত, ওটার কিন্তু সৎ ব্যবহার করা উচিত। পিপল হু ওয়েস্ট টাইম রিপেন্ট ইন দ্য পাস্ট, ওই যে বললাম, তুমি যদি তোমার টাইমটা, এখন কারেন্টের টাইমটা যদি তুমি ঠিক করে না ইউজ করো, ঠিক আছে, তাহলে ওটা যখন পাস্ট হয়ে যাবে, ওটা যখন ভূতকাল হয়ে যাবে, তখন তুমি প্রেজেন্টে বসে বসে ওটার জন্য তুমি স্যাড হবে, তুমি রিগ্রেট করবে যে ও
এই কাজটা দুদিনের ছিল, আমি যদি তখনই করে দিতাম তাহলে কি না ভালো হতো। পাঞ্চুয়ালিটি ইজ দ্য হ্যাবিট অফ ডুইং থিংস অ্যাট টাইম। দেখবে স্কুল লাইফে তুমি যখনই লেট করো না কেন, টিচাররা বলবে পাঞ্চুয়াল হও, পাঞ্চুয়াল হও। পাঞ্চুয়াল হও মানে কি? প্রত্যেকটা জিনিস সময় মতন করা, ডিসিপ্লিনের মতন করা। 10টায় স্কুলের গেটের আগে ঢুকতে হবে, 10টার মধ্যে কি আমি 9:30টার আগে আগে ঢুকে যাব, ঠিক আছে? ঘুম থেকে 8টায় উঠতে হবে, মানে 8টায় ঘুম থেকে উঠতেই হবে। একটা পাঞ্চুয়ালিটি বলে ওটাকে, ওটাকে একটা ডিসিপ্লিন বলে। ইট ইজ দ্য কি টু সাকসেস ইন লাইফ। তুমি যদি জীবনে পাঞ্চুয়াল হয়ে যাও টাইম নিয়ে, তাহলে কিন্তু তোমার জীবনে সাকসেস আসবেই। দেখবে যত বড় বড় রিনাউন্ড পার্সোনালিটিসরা আছে, বড় বড় যত মানুষরা আছে, তারা বলে টাইমের কিন্তু সব সময় ব্যবহারটা ভালো করে করা উচিত। যারা টাইমলি সবকিছু করে, দেখবে 5টায় উঠছে, 6টায় জিম যাচ্ছে, 7টায় রান যাচ্ছে, 8টায় ব্রেকফাস্ট, তারপরে কাজে বসে পড়ে। আবার টাইমলি লাঞ্চ করে নিচ্ছে, খেয়ে নিয়ে বাইরে একটু ঘুরছে, তারপরে একটু ন্যাপ নিচ্ছে, আবার পড়তে বসে পড়ছে। তো একটা টাইমলি রুটিন থাকলে তোমার কাজগুলোও হয়ে যাবে, কোনো পেন্ডিংও থাকবে না, আর তুমি সাকসেস তাড়াতাড়ি অ্যাচিভ করবে। তো এটা ছিল আজকের আমাদের কম্প্রিহেনশনটা। ঠিক আছে, তোমরা যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা লাইক করো না, প্লিজ লাইকটা করবে। লাইক কিন্তু তোমরা কেউই করো না, তোমরা ভিডিওটা দেখে নাও, কিন্তু আমরা কিন্তু লাইক পাই না। কমেন্ট যারা করনি তারা কমেন্টে ফিডব্যাকটা দেবে নিজেদের, আর শেয়ার তো করবে। আর তোমাদের যদি ডেইলি আপডেটস লাগে তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটাকে প্রেস করে নেবে। আবার নেক্সট সেটে দেখা হবে। টিল দেন কিপ হাসলিং অ্যান্ড কিপ স্টাডিং। থ্যাংক ইউ।